আমরা আমাদের কোনো সহপাঠী যদি বিনা কারণে উশৃঙ্খল করে আমাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা চাই। আপনাদের সহযোগিতা যদি আমরা না পাই তখন আমরা আমাদের অবস্থান নিতে পারবো। এখানে আমাদেরকে আরেকটা কথা কুয়েট অ্যাডমিশনের কোশ্চেন ভাই আমার মতো একটা এভারেজ স্টুডেন্ট কেমনে পাস করবে? আমার মতো একটা এভারেজ স্টুডেন্ট কালকের পরীক্ষা দেওয়ার পরে রাজশাহীতে একটা মেয়ে সুসাইড করছে। কালকে সারা বাংলাদেশে একটা প্রশ্ন হচ্ছে সবার কথা চিন্তা করতে হবে। আমরা এটার প্রতিবাদ করি। আমাদেরকে বলা হয় আমরা ফার্মের মুরগি, আমরা কি ফার্মের মুরগি বলো? আমরা ফার্মের মুরগি। একটা মেয়ে যে কালকে এই প্রশ্নে সুসাইড করছে, আমাদের কোনো দোষ আছে? স্যাররা কি বলছে আগামী 5 বছরের কোয়েশ্চনগুলো করে আসবা, এর আগের 5 বছর কোয়েশ্চন প্র্যাকটিস করে আসবে। একটাও আসছে নাই, সব দিয়ে দিয়েছেন অ্যাডমিশনের কোয়েশ্চন। ভাই আমার মতো একটা এভারেজ স্টুডেন্ট কেমনে পাস করবে বলেন? এই শিক্ষার এরকম যদি চলতে থাকে আপনারা দেখেন শিক্ষার হার কমবে। আমি পড়ালেখা ছেড়ে দেবো, এরকম যদি হয় আমি নিজে পড়ালেখা ছেড়ে দেবো এসএসসির পর। আর এই চট্টগ্রামের মধ্যে আমাদের যৌক্তিক দাবি হচ্ছে তিনটা। আমাদেরকে উনি কটাক্ষ করছে, এর জন্য ওনাকে প্রথমত ক্ষমা চাইতে হবে, আর হচ্ছে ওনাকে পদত্যাগ করতে হবে। গতকাল আপনারা প্রশ্ন দেখেছিলেন, প্রশ্ন দেখার পর দেখতে পাচ্ছেন ওখানে তিনটা প্রশ্ন অলরেডি ভুল। এটা ওনার সেন্সেই ছিল না। পরে যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে, তার জবাব অনলাইনে যখন একটা প্রতিবাদ গড়ে তুলছে, তারপর ওনার মধ্যে এটা সেন্স আসছে যে উনি রাতে একটা বিবৃতি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের সাথে। এগুলো কোনো বন্ডামি, এগুলো চলবে না। এটা কিন্তু 24 আগের বাংলাদেশ। এখানে উনি আমাদের পরীক্ষার মান উন্নত করেন, উনি ওনার মূল দাবি, ওনার মূল ইচ্ছা আমাদের পাশের হারটা কমানো, যার জন্য আমরা এর প্রমাণ আমরা প্রতিটা পরীক্ষার প্রশ্নতে পাওয়া যাচ্ছে আমাদের থেকে। প্রতিটা পরীক্ষার প্রশ্ন এমন হচ্ছে, আমরা পরীক্ষা পড়ার জন্য পদার্থবিজ্ঞানের মতো পরীক্ষার জন্য একদিন বন্ধ দিছে, তো আমরা স্পেসিফিক টপিক করব যেগুলো বিগত বোর্ডে আসছে। আমরা একটা ধারণা নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম, ঠিক আছে? যারা গেছে আমরা যাই নাই, আমরা এরপরে ফেস করবো। এটা যদি আমরা দিতাম তাহলে আমরা ফেস করতাম, ঠিক আছে? আমরা একটা স্পেসিফিক টপিক করে গেছি। এখন আসি দেখি প্রশ্নগুলো টেস্ট পেপারে কোনো জায়গা থেকে আসে নাই। এখন আমরা একজন শিক্ষার্থী যখন হাঁটু ভিজা পর্যন্ত কোমর পর্যন্ত ভিজে পরীক্ষা দিতে গেছে, ও প্রশ্ন দেখে ওর মানসিকতা কীরকম হয়েছে, ওর মনের অবস্থা কীরকম, এটা শিক্ষামন্ত্রী বোঝা দরকার এবং এই পরীক্ষা পুনরায় আবার নেওয়া উচিত। আমাদের একটা বোন পরীক্ষা দিতে গিয়ে সুসাইড করছে। দেখেন, একটা ভালো স্টুডেন্ট, একটা খারাপ স্টুডেন্ট কখনো পরীক্ষা খারাপ বলে সুসাইড করে, একটা ভালো স্টুডেন্ট পরীক্ষা খারাপ বলে সুসাইড করে, এটা মানতে হবে। ও একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল, ঠিক আছে? এখন দেখে কি পরীক্ষার প্রশ্নের সাথে ওর পড়ালেখার কোনো মিল নাই, কারণ ওই স্পেসিফিক টপিক করছে। একদিনে বন্ধে পুরো বই পড়া সম্ভব না, এটা সবার থেকে মানিয়ে নিতে হবে, ঠিক আছে? আর কিছু বলবো না। পরীক্ষার প্রশ্নের মানটা ঠিক করা উচিত। এরকম প্রশ্ন করলে পরবর্তীতে আমরা আন্দোলন আরো বড় করার জন্য বাধ্য হইতে হবে আমাদের থেকে। এরকম প্রশ্ন করলে কোনোভাবে এটা সম্ভব না। এই বিষয়টা হলো মূলত যারা হচ্ছে যে আগে আমাদেরকে পরীক্ষা দিচ্ছে চট্টগ্রাম বোর্ডের আগে, হ্যাঁ, তারা কিন্তু অ্যাডমিশনের জন্য একটা ভালো একটা টাইম পাবে প্রিপারেশন নেওয়ার, কিন্তু আমরা কিন্তু তার থেকে কম সময় পাবো। তারা হচ্ছে অ্যাডভান্টেজ বেশি পাবো, আমরা অ্যাডভান্টেজ কম পাবো। এটা হচ্ছে বেসিক্যালি আমরা ছোটোর থেকে পিছিয়ে আছি, এই কারণে এটাই বলা হয়েছে। এই যে আমাদের ভাইয়া তো বললো, এই যে প্রথম হচ্ছে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত কোনো পরীক্ষা যাতে না নেওয়া হয়। ভাই শিক্ষামন্ত্রীকে আমাদের ভালো চাই না কোনোভাবে। এমনি সে কিন্তু অনেক বড় বড় কথা বলে, ঠিক আছে? ভালো চায় না কোনোভাবে। ভালো চাইলে সে আগে আমাদের লাইফের গুরুত্ব দিত, লাইফের গুরুত্ব বাদ দিয়ে সে কিন্তু কখনো পরীক্ষার কথা বলতো না। সে এত বাজে একটা ওয়েদারের মাঝখান দিয়ে এই দুটো পানির মধ্যে দিয়ে স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাচ্ছে। এটা কি স্টুডেন্টদের ভালো চাওয়া হয়েছে? ভালো তো চাওয়া হয় নাই। তাহলে আমরা এই শিক্ষামন্ত্রী রেখে লাভটা কি আমাদের? কোনো ভাই বলে এক্সেপশনাল, ভাই এক্সেপশনাল ক্যান বি অ্যান এক্সাম্পল, এটা সবাইকে মানতে হবে। সব স্টুডেন্ট সেম না। হ্যাঁ, এমন কোশ্চেন করছে যা বিগত 10 বছরও আসে নাই, 20 বছরও আসে না, এমন কোনো কোশ্চেন করছে উনি। এটা কোনো কোশ্চেন? চুয়েটের কোশ্চেন আসছে, বোর্ডের কোশ্চেন আসছে, এটা কোনো কোশ্চেন হলো? আমরা 2024 সালে যে আন্দোলনটা হয়েছে, আমাদের বৈষম্যমূলক যে আন্দোলন, এই আন্দোলনের বর্তমানে কোনো প্রেক্ষিতে কোনো বৈষম্য আমরা দেখতে পাচ্ছি না, কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। গতকাল দেখা গেছে যে আমাদের বিভিন্ন বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত থাকলো, আমাদের কুমিল্লা বোর্ডের আমাদের ভাই বোনেরা এতটুকু বুকের সমান পানি দিয়ে পরীক্ষা দিচ্ছে। কেন? এটা তো কোনো যুক্তিকতা না। আমাদের স্বাস্থ্য আগে। এখন যদি কেউ অসুস্থ হয় তাহলে কি আমাদের কোনো মন্ত্রণালয় থেকে কি ওদেরকে কোনো চিকিৎসা দিবে, কোনো খরচ দিবে? ওনারা বিলাসবহুল কক্ষে থেকে আমাদের প্রতিকূল পরিবেশ ওনারা বুঝতে পারছে না। এখন আমাদের দাবি হচ্ছে সারা বাংলাদেশে পরীক্ষা একসাথে স্থগিত রেখে একসাথে নেওয়া। আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা বলেছিল শিক্ষামন্ত্রী, তার কোনো আমরা বাস্তব দেখতে পাচ্ছি না।
যখন অন্য আমাদের চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা এখন স্থগিত আছে, যখন অন্যান্য বোর্ডের পরীক্ষা চলবে তখন দেখা গেছে আমাদের এগুলো দিচ্ছে না। আবার ওরা যখন অ্যাডমিশনের প্রিপারেশন নেবে তখন আমাদের এসএসসি পরীক্ষা চলবে, তাহলে তো আমরা অ্যাডমিশনের সময় যাচ্ছি না, তাহলে আমরা সারা বাংলাদেশ থেকে পিছিয়ে যাচ্ছি। তো আমাদের চট্টগ্রাম বোর্ডের দাবি হচ্ছে আমরা সারা বাংলাদেশের এক্সাম স্থগিত রেখে সবাই একটা অনুকূল পরিবেশ হলে তখন পরীক্ষাটা চালু করার দাবি, এটাই আমাদের দাবি, আমাদের আর অন্য কোনো দাবি নেই।